আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদেরকে দেখাবো একটি থ্রি পিস কাটিং। একটি থ্রি পিস কোথা থেকে কোন অংশ নিতে হবে খুব সুন্দর করে শিখিয়ে দেব। আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা থ্রি পিস খুব সহজেই কাটিং করে নিতে পারবে। তাহলে চলুন কিভাবে একটি থ্রি পিস কাটিং করতে হয় শিখে নিই। বন্ধুরা, প্রথমে কাপড়টিকে ওপেন করে নিতে হবে। প্রথমে কাপড়টিকে এরকমভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের দেখতে হবে কোন পার্ট সামনে হবে, কোন পার্ট পিছনে হবে এবং কোন পার্ট হাতার অংশ হবে। দেখুন আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এপাশে কিন্তু আমাদের ডিজাইন রয়েছে, আর এপাশে কিন্তু আমাদের গলা রয়েছে। তাহলে বোঝা গেল এটা কিন্তু আমাদের সামনের অংশ। আর এরপর দেখুন এই অংশটা কিন্তু পিছলা অংশ। এরপরে দেখুন এই যে ডিজাইনটা রয়েছে, অর্থাৎ এই যে সাদা দাগ রয়েছে, এই সাদা দাগ পর্যন্ত আমাদের হাতার অংশ হবে। তাহলে আশা করি বুঝতে পারলেন যে এখান থেকে এই দাগ থেকে এই দাগ পর্যন্ত আমাদের পিছলা অংশ, আর এই দাগ থেকে এ পর্যন্ত আমাদের সামনের অংশ। এখন দেখুন আমি টুকরো করে কেটে নিচ্ছি। প্রথমে আমি সামনের অংশ কেটে নিচ্ছি। এটা গেল আমাদের সামনের অংশ, এটা আমরা কেটে নিলাম। এখন আমরা পিছনের অংশ কাটিং করব। তাহলে এটা আমাদের পিছনের অংশ, এটা আমরা রেখে দেবো। এটা আমাদের হাতার অংশ। এই হাতার অংশটাকে আমরা এরকমভাবে একটা ভাঁজ করে নেব ডবলে। ঠিক এরকমের ডবল একটা ভাঁজ করে নেব। নেওয়ার পরে এই ভাঁজটাকে এরকমভাবে আরেকটা করে নেব। নেওয়ার পর এটাকে এখন রেখে দিব। সবার পরে আমি হাতা কাটিং করব। দেখুন, প্রথমে আমরা কি করব, যে কাপড়টা আমরা কেটে নিলাম এই কাপড়টাকে মাঝখানে একটা ভাঁজ করে নিতে হবে। এই যে কাপড়টা রয়ে গেল, এটা যেখানে মাঝখানে অংশ হবে, দেখুন এই সাইডে কিন্তু পার নেই, এই সাইডে কিন্তু পার নেই। কারণ আমাদের যে কোনো এক সাইড যদি আমরা উপরে করি তাহলে কিন্তু হবে না। তাহলে আমাদের এই পিনটা দেখতে হবে, এই পিনটা কোন কোন পাশে রয়েছে। দেখুন এই যে গাছটা কিন্তু আমাদের উপর পাশে রয়েছে, তাই না? ঠিক এটাও আমাদের খেয়াল রাখতে হবে, এই গাছটা আমাদের উপর পাশে রাখতে হবে। প্রথমে আগে আমাদের এটাকে সমান করে ভাঁজ করে নিতে হবে। তো প্রথমে এটা কিন্তু ভাঁজ করে নিলাম, এখন এটাকে রেখে দেব। এরপরে আরেকটি পার্ট রয়েছে, এই পার্টটাকেও আমরা ভাঁজ করে নেব। এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। এই সামনের পার্টটা কিভাবে ভাঁজ করতে হবে দেখুন। দেখুন এখানে কিন্তু আমাদের গলা রয়েছে, তাই না? এখান থেকে আমরা যতটুকু আমার গলা রয়েছে ঠিক এখানে আমরা একটা হাত দিয়ে এরকম ভাবে ধরে নেব, এবং এখানেও মাঝখানে আমরা এটাকে করে নেব। দেখুন একেবারে মাঝখানে করে নিতে হবে। এরপরে আমাদের এটাকে মিলিয়ে নিতে হবে। তাহলে দেখুন এই যে দাগ রয়েছে, দাগের মাঝখানে কিন্তু আমাদের ভাঁজটি করে নিতে হবে। তার প্রথমে কোন পাটটা বিছাতে হবে, প্রথমে আমাদের পিছনের পাটটা বিছিয়ে নিতে হবে, তারপরে সামনের পাট বিছিয়ে নেবে। দেখুন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পর পিছনে যে পাটটা রয়ে গেল, এই পাটটাকে আমরা এখন এর উপরে বসিয়ে নেব। এটা কিভাবে বসাবে দেখুন, এই যে ফুলের গাছটা কিন্তু আমাদের উপর পাশে রয়েছে। ঠিক এরকম ভাবে আমাদের ফুলের গাছটা উপর পাশে রাখতে হবে। ঠিক সেরকম ভাবে আমাদেরকে এটাকে ভাঁজ করে নিতে হবে। এরকম ভাঁজটি করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, সামলা পাটটা এর উপরে বসিয়ে নিতে হবে। এই যে কাপড়টাকে ভাঁজ দেওয়াই রয়েছে, এখন উপরে আমরা এক পাশে সমান করে নেব সুন্দর করে। এই দুটি পাট কিন্তু এক সমান করে বসাতে হবে, অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এরকমভাবে সুন্দর করে বসিয়ে নেওয়ার পর প্রথমে আমাদের যা করতে হবে, উপরে যেহেতু গলা আছে, আমরা গলা পাশে কিন্তু গলা যদি আমরা এত বড় দিই তাহলে কিন্তু আমাদের গলাটা বেশি বড় হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, এখন আমরা যা করব, এখান থেকে আমরা গলা কতটুকু আমরা দিব ঠিক সেই পরিমাণ গলা প্রথমে আগে আমাদের করে নিতে হবে। নেয়ার পরে এখানে একটা দাগ করে নিতে হবে। এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের ঝুল নিতে হবে। ঝুল নেওয়ার জন্য এই যে এবং নিচে দেখুন, নিচেও কিন্তু আমাদের ডিজাইন বাদ দেওয়া যাবে না। আমরা যতটুকু লাল কাপড় আছে ঠিক সেইটুক পরিমাণ কিন্তু বাদ দিয়ে নেব। দেখুন ঠিক এইটুক পরিমাণ আমরা বাদ দিব। যার কারণে এখানে আমরা একটা দাগ করে নিচ্ছি। লাল যতটুক দাগ রয়েছে এই দাগ অনুযায়ী একটা দাগ করে নিচ্ছি। আর এই বাকি যে কাপড়টা রয়ে গেল, এই কাপড়টা আমরা মুড়ে দেওয়ার জন্য রাখলাম। তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে থ্রি পিসের ঝুল নিতে হয়। এই ঝুলটি নেওয়ার পর এখন আমাদের নিতে হবে আর্মহোলের মাপ, বডির মাপ, কোমরের মাপ এবং হিপের মাপ। এগুলি আমরা আস্তে আস্তে সবগুলি শিখে নেব। দেখুন
আরমোলের মাপ যখন আমরা নেব তখন কিন্তু আমরা এই দাগ থেকে ফিতাটি রাখবো। আরমোলের দাগ কিন্তু বডি অনুযায়ী দিতে হবে। আমার বডি রয়েছে 38 ইঞ্চি। 38 বডির জন্য আমরা আরমোল কত ইঞ্চি দেব? 38 বডির জন্য আরমোল দিতে হবে 6.5 ইঞ্চি। তাহলে আমি 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই মার্কটি করে নেওয়ার পর এখন ফিতাতে এইভাবে আমি রেখে দিলাম। এখন আমাদের নিচে ফাড়ার মাপ নিতে হবে। এই কামিজের জন্য আমি ফাড়া দেব 22 ইঞ্চিতে। 22 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। নেওয়ার পরে এই দুটি দাগ সমান করে নেব। তাহলে দেখুন আমরা কিন্তু বডির মাপ পেলাম এবং হিপের মাপটা পেলাম। এখন আমরা কি করব? কোমরের মাপ বের করব। কোমরের মাপ কিভাবে বের করতে হবে? এই বডি থেকে আমরা ফিতাটি এরকমভাবে রাখবো। যতটুকু আমার হিপ রয়েছে হিপ থেকে এই পর্যন্ত আমরা অর্ধেক করে নেব। এর জন্য ফিতাটাকে ভাঁজ করে নেব। নেওয়ার পরে মাঝখানে একটা দাগ করে নেব। তাহলে কিন্তু আমাদের বডি এবং হিপের মাপের অর্ধেক অংশ হয়ে গেল। এখানে একটা দাগ করে নিতে হবে। এই দাগটি করে নেওয়ার পর এখন আমাদের মেজারমেন্ট অনুযায়ী মাপ করে নিতে হবে। তাহলে 38 বডির জন্য প্রথমে আমরা শোল্ডার কত ইঞ্চি দিব? প্রথমে শোল্ডার দিব আমরা 38 বডির জন্য শোল্ডার দিতে হবে 6.5 ইঞ্চি। এখান থেকে 6.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই দাগটাকে সোজা করার জন্য আমি এখানে একটা দাগ করে নিচ্ছি। নেওয়ার পরে এই দাগটা সোজা করে নিতে হবে। এরকমভাবে দাগটা সোজা করে নেওয়ার পর এখন আমাদের দিতে হবে বডির মাপ, পেটের মাপ এবং হিপের মাপ। এর জন্য আমরা এরকমভাবে ফিতাটি রাখবো। আমার বডি রয়েছে 38 ইঞ্চি। তাহলে 38 কে 4 ভাগ করলে কত ইঞ্চি হয়? 38 কে 4 ভাগ করলে হয় 9.5 ইঞ্চি। তাহলে এখান থেকে 9.5 নিতে হবে। এরপরে আমাদের যা করতে হবে সেলাই মার্জিন নিয়ে নিতে হবে 1 ইঞ্চি পরিমাণ। এরকমভাবে নেওয়ার পর এখন কোমরের মাপ দিতে হবে। কোমরের মূল যে কোমর থাকবে তাকে 4 ভাগের 1 ভাগ নিতে হবে। আমার মূল কোমর রয়েছে 33 ইঞ্চি। 33 কে আমরা 4 ভাগ করতে 33 কে 4 ভাগ করলে কত হয়? 33 কে 4 ভাগ করলে হয় 8.25 ইঞ্চি। আমি 8.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এখানেও কিন্তু আমাদের সেলাই মার্জিন নিয়ে নিতে হবে 1 ইঞ্চি। এখন দিতে হবে হিপের মাপ। হিপের মাপ কিভাবে দিতে হবে? যদি হিপের মাপ আপনার থাকে তো ভালো কথা। যদি না থাকে এই যে উপরে যে বডি রয়েছে, বডি যা দিয়েছি দেখুন এখানে 9.5 দিয়েছি না? এই 9.5 এখানে আপনারা নিয়ে নেবেন। হিপের মাপ আর বডির মাপ একটু ডিফারেন্স হয়, 1 ইঞ্চি কম বেশি হয়। এতে করে কোনো সমস্যা হবে না আশা করি। এরপরে এই মাপটি নেওয়ার পরে এখন আমাদের নিতে হবে সেলাই মার্জিন। এখন আমাদের নিতে হবে নিচে ঘের। ঘের কিভাবে নিতে হবে? দেখুন নিচের ঘের যতটুকু আমরা হিপ দিয়েছি হিপটা আমরা এখানে নিয়ে নেব। হিপটা নেওয়ার পরে এখান থেকে 2.5 থেকে 3 ইঞ্চি আপনারা দিয়ে নেবেন। যারা একটু বড় ঘের পড়তে ভালোবাসে তাদের জন্যে 3 ইঞ্চি দিবেন। যারা একটু কম ঘের পছন্দ করে তাদের জন্য 2.5 ইঞ্চি দিবেন। কেমন? ঠিক এখান থেকে আমি দেখুন একটু বড় ঘের হবে যার জন্য আমি 3 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। এই মার্কটি করে নেওয়ার পর এখন আমাদের সেলাই মার্জিনগুলো এক্সট্রা ভাবে নিতে হবে। এক্সট্রা ভাবে সেলাই মার্জিন 1 ইঞ্চি নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমাদের কি করতে হবে? এই দাগগুলি সুন্দর করে মিলিয়ে নিতে হবে। এরকমভাবে মিলিয়ে নেওয়ার পর এখন আমাদের এখান থেকে এ পর্যন্ত আমাদেরকে এটাকে মিলিয়ে দিতে হবে। এখন আমাদের কি দিতে হবে? আর্মহোলের রাউন্ড শেপ। আর্মহোলের রাউন্ড শেপটা কিভাবে নিতে হবে? দেখুন এই যে উপরে থেকে আমরা এই ফিতাটি রাখবো। মোড়া কত দিয়েছিলাম? 6.5 ইঞ্চি, তাই না? 6.5 ইঞ্চি অর্ধেক করে নেব। নিলে 3.25 ইঞ্চি হয়। 3.25 ইঞ্চি থেকে আমরা এটাকে সুন্দর করে রাউন্ড করে বডির সঙ্গে মিলিয়ে দাগ করে নিতে হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি কামিজ ড্রয়িং করতে হয়। দেখুন এইটুক করার পরে আমরা এখন গলা 3 পিসের গলা সাধারণত ছড়ানো হয়। এই গলা যদি আমরা দিই তাহলে কিন্তু গ্রামের মেয়েরা কিন্তু পছন্দ করবে না বড় গলা। এর জন্য আমাদের যা করতে হবে এখান থেকে আমরা 2.5 ইঞ্চি একটা দাগ করে নেব। দেখুন এখানে কিন্তু 2.5 ইঞ্চিতে একটা দাগ করে নিয়েছি। এই পরিমাণ আমাদেরকে এই বরাবর রাখতে হবে। দেখুন আমি এখান থেকে ঠিক এই বরাবর এই পরিমাণ রেখে এটাকে মার্ক করে নিলাম। ঠিক এরকমভাবে যতটুকু ফাঁকা রয়েছে এই ফাঁকাটুকু আমাদের সব জায়গায় রাখতে হবে। তবে গলা কিন্তু দেখতে সুন্দর হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন কিভাবে একটি কামিজের মার্ক করতে হয়। এইটুক করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে এই কাঁধের একটু হালকা ঢালু করে দিতে হবে। কতটুকু ঢালু করবেন দেখুন এখান থেকে আপনারা 1/4 ইঞ্চি দাবিয়ে দিবেন। দেখুন 1/4 ইঞ্চি আমি
শেপটা করে নিলাম। এই শেপটি করে নেওয়ার পর দেখুন আমরা নিচে কিন্তু একদম সোজা করে দিয়েছি, তাই না? একেবারে সোজা করলে কিন্তু হবে না। তাতে কি হবে, যখন আমরা কামিজটি সেলাই করব তখন কিন্তু এই সাইডটা আমাদের পুরব সাইড, তাই না? তখন আমরা সেলাই করব তখন কিন্তু এই সাইডটা আমাদের বলে যাবে। এজন্য আমাদের কি করতে হবে, এখান থেকে 1/2 ইঞ্চি বাদ দিয়ে এটাকে রাউন্ড করে নিতে হবে। ঠিক এরকমভাবে 1/2 ইঞ্চি উঠিয়ে দিবেন, তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না। তাহলে দেখুন আমি এখন এটাকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর কিভাবে হাতটা কাটিং করতে হবে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। এরপরে আমাদের এই কাপড়টা উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নেওয়ার পর নিচে দেখুন আমি যেভাবে আমি রাউন্ডটা দিয়েছি ঠিক রাউন্ড অনুযায়ী এটাকে কেটে নিতে হবে। এরকমভাবে সুন্দর করে কেটে নেওয়ার পর এখন কিন্তু গলা আমাদের রয়ে গেল, তাই না? ১ম এখান থেকে একটা কাট দিয়ে নেব। এই কাট দিয়ে নেওয়ার পরে এটাকে আমরা এরকমভাবে উঠিয়ে দেব। উঠিয়ে দেওয়ার পর পিছনে গলা নিতে হবে। পিছনের গলা কত ইঞ্চি দিবেন? পিছনের গলা বেশি না দিয়ে আপনারা ৪ ইঞ্চি গলা দিবেন, তাহলেই চলবে। যারা একেবারে গোল গলা পছন্দ করে তাদের জন্য ৫.৫ ইঞ্চি ৫ ইঞ্চি দিয়ে নিবেন। যেহেতু আমার এক সাইডে গলা হবে এর জন্য আমি পিছনের গলা ছোট দিব এবং সামনের গলা বড় দিব। দিয়ে আমি এই গলাটাকে কেটে নিচ্ছি। দেখুন সুন্দর করে রাউন্ড করে এটাকে কেটে নিচ্ছি। এখন আমাদের যা করতে হবে, এই গলাটা আমরা উপরে উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পর এই সামনের গলাটা কেটে নেব। বন্ধুরা দেখুন তাহলে কিন্তু আমাদের বডি পার্টটা কিন্তু কাটিং হয়ে গেল। ঠিক এরকমভাবে কামিজের বডি পার্ট কাটিং করতে হবে। যখন আপনারা মনে করবেন যে এক সাইডে গলা হবে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু তালি পাটটা কাটিং করে নিতে হবে। অল্প করে আমি একটু তালি পাট কেটে নিচ্ছি। এরকমভাবে আমি অল্প করে কেটে নিলাম। অল্প করে কেটে নিলে হবে কি, যেসব গলা এক সাইডে হবে সেসব গলা অবশ্যই তালি পাট দিবে, তাহলে সামনের অংশটা খুব সুন্দর হয়ে ফিটিং হবে। কেমন? দিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর কিভাবে হাতা কাটিং করতে হবে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। বাকি যে কাপড়টা রেখে দিলাম সেই কাপড় দিয়ে আমি হাতা তৈরি করব। এই হাতা কাটার জন্য কাপড়টাকে মেলায় নেওয়ার পর এই কাপড়টা এরকমভাবে একটা ভাঁজ করে নিতে হবে ডবলে। তাহলে এখানে কিন্তু আমার ডবল পাট কাপড় রয়েছে, অর্থাৎ ২ টি হাতা কিন্তু আমাদের একসঙ্গে হবে। এরকম নেওয়ার পরে এই যে কাপড়টা রয়ে গেল এই কাপড়টাকে আমরা এরকমভাবে আরেকটি ভাঁজ দিব। এই ভাঁজটি করে নেওয়ার পর এখন দেখুন আমি যে নিচে দাগ রয়েছে এই দাগ থেকে একটা দাগ করে নিচ্ছি। আর এখানে যে কাপড়টা রয়েছে এখান থেকে আমি ১ ইঞ্চি কাপড় সেলাই মার্জিনের জন্য নিয়ে নিচ্ছি। নেয়ার পরে আমার হাতা হচ্ছে ১৬.৫ ইঞ্চি। আমি ১৬.৫ তে একটা মার্ক করে নিচ্ছি। উপরে কিন্তু সেলাই মার্জিন আমাদের রাখতে হবে। এরপরে এই দাগটাকে এরকমভাবে সুন্দর করে নিতে হবে। এই দাগটাকে করে নেওয়ার পর এই দাগ থেকে এখন আমাদের কি করতে হবে? এই দাগ থেকে আমাদের ৩ ইঞ্চিতে একটা দাগ করে নিতে হবে। এই দাগটা আমি করে নিচ্ছি। এখন আমাদের যা করতে হবে, মোড়া দিতে হবে, আঙুল দিতে হবে এবং হাতে মহরি দিতে হবে। মহরি যা থাকবে তাকে অর্ধেক করে নিতে হবে। আমার হাতার মহরি রয়েছে ১১ ইঞ্চি। তাহলে ১১ কে অর্ধেক করলে কত হয়? ৫.৫ ইঞ্চি। এখান থেকে ৫.৫ নিতে হবে। এখানে কিন্তু আমাদের সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। আরমোল, ৩৮ বডির জন্য আরমোল কত ইঞ্চি দিবেন? ৩৮ বডির জন্য আরমোল দিবেন ৫.৭ ইঞ্চি। এখান থেকে আমি ৫.৭ ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। নেয়ার পরে এই দাগটাকে সুন্দর করে সোজা করে নিতে হবে। এরকমভাবে সোজা করে নেওয়ার পর এখন আমাদের যা করতে হবে, হাতে একটু মোড়াটা রাউন্ড করে নিতে হবে। নেয়ার পরে এখন এটাকে কেটে নিতে হবে। এরকমভাবে হাতাটি কেটে নেওয়ার পর চাইলে আপনারা হাতা আরমোলে একটু তালে কাটিং করতে পারেন এবং না করলেও কোনো সমস্যা হবে না। কেমন? দেখুন তাহলে কিন্তু আমাদের একটি কামিজ কাটা কিন্তু হয়ে গেল। বন্ধুরা একটি থ্রি পিস সহজ নিয়মে কিভাবে কাটিং করতে হয় সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি এতটুকু আপনাদের উপকারী এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি
অনকে দিবেন। বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।